ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা চাকরি প্রত্যাশী রয়েছো তোমাদের জন্য আরেকটি সুবর্ণ সুযোগ এসেছে, যেখানে ভারত সরকারের নিজস্ব ডিপার্টমেন্ট এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে 33,566টি ভ্যাকেন্সির নোটিফিকেশান জারি হচ্ছে ডিসেম্বর মাসে, যেখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে গ্র্যাজুয়েশন এবং হায়ার গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট রয়েছে। ত্রিপুরার জন্য পোস্ট রয়েছে, অল ওভার ইন্ডিয়ার জন্য পোস্ট রয়েছে 33,556টি। তাহলে এই পোস্টগুলোতে আবেদন করার জন্য তোমাদের কোয়ালিফিকেশান কত লাগছে, এইজ কত লাগছে, সিলেকশন প্রসেস কি হচ্ছে, কিভাবে অ্যাপ্লাই করবে, এক্সাম সেন্টার কোথায় থাকছে, পোস্টিং কোথায় হচ্ছে, সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। এবং তোমাদেরকে বলে দিই যে এফসিআই যতগুলো পোস্ট হয়েছে সবগুলো পোস্ট রেগুলার। যদি এই পোস্টগুলোতে তুমি চাকরি পাও তাহলে কিন্তু তোমার ফিউচারে অনেকটাই ব্রাইট রয়েছে। সুতরাং তুমি যেতটুকু সম্ভব এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করে নিজের জন্য একটি পোস্ট ছিনিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই করবে। চলো আমরা ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যেটা 27 নভেম্বর 2024 পাবলিশড হয়েছে। এফসিআইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে শর্ট নোটিশের মাধ্যমে, এবং এটা বলা হয়েছে যে ডিটেলস নোটিফিকেশান ডিসেম্বর মাসে বের হবে। তবে শর্ট নোটিশের মাধ্যমে তোমাদেরকে আমরা সব কিছু জানিয়ে দেব, কি কি তোমাদের লাগবে, কতটুকু তোমাদের যোগ্যতা হতে হবে। চলো ডিটেলসে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া আমাদের কাছে রয়েছে বিভিন্ন কোয়ালিটি মেনটেন নোটস, বিভিন্ন এক্সামের। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, নোট করে নাও। 9612998930 এই নাম্বারে যোগাযোগে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। কী কী এক্সামে রয়েছে আপকামিং জিআরবিটি 2, ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাইবা, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে আরপিএফ, রেলওয়ে টেকনিশিয়ান, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ডেন্টাল কলেজ, এগুলোর ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। বিলিভ করো আমরা যতটুকু আমাদের দ্বারা হয়েছে আমরা বেটার থেকে বেটার নোটগুলো করতে চেষ্টা করেছি, যতটুকু আমাদের এক্সপেকটেশান যে তোমরা ভালো থেকে ভালো রেজাল্ট করতে পারবে। চলো আমরা ডিটেলস নোটিফিকেশানে যাই। এখানে বলা হয়েছে কি দেখো, এফসিআই রিক্রুটমেন্ট 2024 33,556 ভ্যাকেন্সি অ্যানাউন্সড ফর গ্রেড 2 অ্যান্ড গ্রেড 3 পোস্ট। চলো তারপরে এখানে তোমাদের এখানে বলা রয়েছে ডিটেলসে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এফসিআই রিক্রুটমেন্ট 2024 ওভারভিউতে কি হয়েছে দেখো, নেম অফ দ্য রিক্রুটমেন্ট বডি কি, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই, নেম অফ দ্য এক্সাম এফসিআই রিক্রুটমেন্ট 2024, নোটিফিকেশান টু বি রিলিজ সুন, নাম্বার অফ পোস্ট ভেরিয়াস পোস্ট, এখানে টোটাল ভ্যাকেন্সি 33,566টি। ক্যাটাগরি 2 এবং 3 জন্য রয়েছে, ক্যাটাগরি গভর্নমেন্ট জব। অ্যাপ্লিকেশান ডেট টু বি নোটিফাইড, খুব শীঘ্রই। সিলেকশন ভেরিয়াস পোস্ট ভেরিয়াস ক্যাটাগরিতে সিলেকশন হবে। স্যালারি বেসিক স্যালারি 8,100 টাকা থেকে 29,950 টাকা। লোকেশান প্যান ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়ায় তোমাদের জব লোকেশান হচ্ছে। ঠিক আছে, চলো এখানে তোমাদের ডিটেলস রয়েছে কি এফসিআই রিক্রুটমেন্ট ইম্পর্টেন্ট ডেটসটা দেখে নিই। আমাদের এফসিআই নোটিফিকেশান 2024 রিলিজ ডেট কি, ডিসেম্বর 2024, এক্সপেক্টেড ডিসেম্বর 2024 তোমাদের নোটিফিকেশান জারি হচ্ছে। অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হবে, টু বি নোটিফাইড নোটিফিকেশানের মধ্যে জারি থাকবে। এবং তোমাদের কিন্তু এফসিআই এক্সাম তোমাদের সিলেকশন প্রসেস, প্রথমে লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার ডেটও কিন্তু জানুয়ারি 2025 টেন্টেটিভলি দেওয়া হয়েছে। অ্যাপ্লাই ডেট তোমাদের অল্প কিছুদিনের মধ্যে থাকবে, শুরু হয়ে যাবে, তৎক্ষণাৎ কিন্তু তোমাদের এক্সামও কিন্তু এখানে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু 2025 এক্সাম ডেট দেওয়া রয়েছে, হয়তো বা জানুয়ারির শেষের দিকে এক্সাম ডেট তোমাদের হতে পারে। ঠিক আছে, চলো তার জন্য তোমাদের দেখো ভ্যাকেন্সিটা দেওয়া রয়েছে। আমাদের নর্থ ইস্টের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। এটা ক্যাটাগরি 2-র জন্য, এখানে দেখো নর্থ ইস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। সর্বমোট 3টি ক্যাটাগরিতে রয়েছে, 377, 309 এবং 68টি ভ্যাকেন্সি নর্থ ইস্টের জন্য রয়েছে ক্যাটাগরি 2-তে। এবং ক্যাটাগরি 3-তেও ভ্যাকেন্সি রয়েছে। দেখো তোমরা ক্যাটাগরি 3-তে ভ্যাকেন্সি রয়েছে। দেখো ক্যাটাগরি 3-এর ভ্যাকেন্সি হলো কি, নর্থ ইস্টের জন্য তোমাদের নর্থ ইস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, নর্থ ইস্টের জন্য সবগুলো ভালো ভালো ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু এখানে ত্রিপুরার জন্য কতটা এটা কিন্তু দেওয়া হয়নি, জাস্ট জুন ওয়াইজ দেওয়া রয়েছে। নর্থ ইস্টের জন্য ভালো একটা ভ্যাকেন্সি
রয়েছে। ঠিক আছে, চলো তাহলে এখানে তোমাদের দেখিয়ে দিই ভ্যাকেন্সি ডিটেলসটা। এখানে ভ্যাকেন্সি ডিটেলস কি রয়েছে তোমাদের, ভ্যাকেন্সি ডিটেলসটা তোমরা দেখো। ক্যাটাগরি 2-র জন্য ভ্যাকেন্সি রয়েছে 6,221টা এবং ক্যাটাগরি 3-র জন্য ভ্যাকেন্সি রয়েছে 27,345টা। সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 33,566টা ভ্যাকেন্সি সর্বমোট রয়েছে। ঠিক আছে, চলো এখানে পোস্ট কি কি পোস্ট রয়েছে তোমরা দেখে নাও। পোস্ট রয়েছে জেনারেল ম্যানেজার, ডেপুট ম্যানেজার, মুভমেন্ট ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট ম্যানেজার, টেকনিশিয়ান ম্যানেজার, সিভিল ইলেকট্রনিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 জেনারেল, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিশিয়ান, তারপর রয়েছে টাইপিস্ট, স্টেনোগ্রাফার এবং ওয়াচম্যান। হ্যাঁ, এই পোস্টগুলো রয়েছে। ওয়াচম্যানের জন্য কোয়ালিফিকেশান 8 পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, চলো তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান করতে অ্যাপ্লিকেশান ফি লাগবে কত দেখো। অ্যাপ্লিকেশান ফি লাগছে ইউআর ওবিসি ইডাব্লিউএসের জন্য 800 টাকা, এসসি এসটি পিডাব্লিউডি ফিমেলদের জন্য কোনো ফি লাগছে না। ঠিক আছে, চলো কীভাবে অ্যাপ্লাই করবে সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এখন আমরা এটা আলোচনা করছি না। এজ লিমিটটা তোমরা দেখে নাও, কোন পোস্টের জন্য কতটুকু এজ লিমিট লাগছে। ম্যানেজার 28 বছর ম্যাক্সিমাম, ম্যানেজার হিন্দি 35 বছর ম্যাক্সিমাম, জুনিয়র ইঞ্জিনিয়ার 25 বছর ম্যাক্সিমাম, স্টেনোগ্রাফার গ্রেড 3 25 বছর, টাইপিস্ট 25 বছর, ওয়াচম্যান 25 বছর, এফসিআই অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 27 ইয়ার্স, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 হিন্দি 28 বছর পর্যন্ত এজ লিমিট রাখা হয়েছে। এখন দেখো তোমরা কোয়ালিফিকেশানটা কী কী লাগছে দেখো। কোয়ালিফিকেশানটা তোমরা ভালো করে একটু দেখে নাও। জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য কোয়ালিফিকেশান রাখছে গ্র্যাজুয়েশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, ইনস্টিটিউট অর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। সেই কনসার্ন ডিপার্টমেন্টগুলোতে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ম্যানেজার জেনারেলের ক্ষেত্রে কি চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি or equivalent from a recognized university with minimum 60% মার্ক, এসসি এসটি হলে 50% মার্ক, অথবা সিএ, আইসিডাব্লিউএ, সিএসএ গ্র্যাজুয়েশন থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ম্যানেজার অ্যাকাউন্টেন্ট সিএ, আইসিডাব্লিউএ, সিএস or বিকম ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ফুল টাইম এমবিএ ডিগ্রি বা ডিপ্লোমা ইন মিনিমাম 2 ইয়ার্স রিকগনাইজড ইউজিসি বা এআইসিটিসি থেকে থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওর দিয়ে পোস্ট গ্রাজুয়েট পার্ট টাইম এমবিএ থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অনেকগুলো কোয়ালিফিকেশান রয়েছে, ডিটেলস দেখে নেবে। ঠিক আছে, ম্যানেজার হিন্দি মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট ইন হিন্দি অ্যান্ড ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট অ্যাজ এ ডিগ্রি অর লেভেল। স্টেনোগ্রাফার গ্রেড 2 গ্রাজুয়েট along with O level qualification of DOEA CC and speed of 40 ওয়াট পার মিনিট অ্যান্ড 80 ওয়াট পার মিনিট ইন টাইপিং অ্যান্ড স্টেনো রেসপেক্টিভলি, অথবা ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ এ স্পিড অফ 40 ওয়াট পার মিনিট 80 ওয়াট পার মিনিট টাইপিংয়ের শর্ট হ্যান্ডে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 হিন্দির ক্ষেত্রে এ ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ হিন্দি অ্যাজ দ্য মেন সাবজেক্ট, proficiency in English, 1 year of experience in translation from English to Hindi and vice versa থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টাইপিস্ট হিন্দি গ্র্যাজুয়েশন ওর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান, টাইপিং স্পিড থাকতে হবে তোমাদের 30 ওয়াট পার মিনিট ইন হিন্দিতে। ঠিক আছে, থাকলে তোমরা আবেদন করতে পারবে। ওয়াচম্যান দেখো, ওয়াচম্যানের জন্য 8 পাস ফ্রম রিকগনাইজড বুট অর ইটস ইকুইভ্যালেন্ট, শুধুমাত্র 8 পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওয়াচম্যানের জন্য কতটা পোস্ট থাকে এটা আলাদা করে যখন ডিটেলস নোটিফিকেশান বের হবে তখন কিন্তু এটা মেনশন থাকবে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এবং প্রফেশনসি ইন কম্পিউটার থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 অ্যাকাউন্টেন্ট ব্যাচেলার অফ কমার্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিশিয়ান বিএসসি ইন এগ্রিকালচার ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর বিএসসি উইথ এনি অফ দ্য ফলোয়িং সাবজেক্ট, এর মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে বোটানি, জুলজিও, টেকনিশিয়ান, হ্যাঁ, মাইক্রোবায়োলজি, এগুলো থেকে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এটা এখানে তোমাদের গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি প্রফেশনসি ইন কম্পিউটার থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যখন ডিটেলস নোটিফিকেশান বের হবে তখন তোমরা আবার কোয়ালিফিকেশানটা একটু দেখে নেবে। ঠিক আছে, চলো এই কোয়ালিফিকেশানগুলো থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের সিলেকশন প্রসেস কি হচ্ছে, কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে প্রথমে, তারপর হবে ইন্টারভিউ, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশান। কম্পিউটার বেসড কিসের উপরে হচ্ছে তোমরা দেখে নাও। কম্পিউটার বেসড হচ্ছে তোমাদের
আমি দেখিয়ে দিচ্ছি মার্কটা। দেখো কম্পিউটার বেসড তোমাদের যে এক্সাম হচ্ছে সেখানে নিউমেটিক্যাল অ্যাপটিটিউড 25টি কোশ্চেন 25 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টি কোশ্চেন 25 মার্ক, রিজনিং এবিলিটি 25টি কোশ্চেন 25 মার্ক, জেনারেল স্টাডিজ 25টি কোশ্চেন 25 মার্ক। সর্বমোট তোমাদের 100টি কোশ্চেন থাকছে, তার জন্য 100 মার্কের তোমাদের এক্সাম হচ্ছে, তার জন্য সময় পাবে তুমি 1 ঘন্টা। ঠিক আছে, চলো এগুলোর উপরে ডিটেল যে সিলেবাসটা সেটাও দেওয়া রয়েছে, এটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, চলো তাহলে আশা করি নোটিফিকেশানটা থেকে তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে তুমি কোয়ালিফাই মানে যোগ্য কিনা। এই নোটিফিকেশানটার যে পোস্টগুলো আসবে সেই পোস্টগুলোর কোনো একটাতে যদি তোমার কোয়ালিফিকেশান ম্যাচ করে অবশ্যই তুমি অ্যাপ্লাই করবে। আর ডিটেলস যখন নোটিফিকেশান বেরোবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। আমাদের এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য এটাই, আগাম তোমরা প্রিপারেশান শুরু করো বা তোমাদের মাথায় রাখো যে এমন একটা নোটিফিকেশান আসছে, তুমি ওয়াচিংয়ে থাকো, মানে অ্যালার্ট হয়ে যাও আগে থেকে। ঠিক আছে, যখন ডিটেলস নোটিফিকেশান আসবে অবশ্যই সর্বপ্রথম তোমাদেরকে আমরা ইনফর্ম করবো। আর তোমাদেরকে একটু ইনফর্ম করে দিই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে। বিভিন্ন আপডেট তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। তাছাড়া আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, অবশ্যই এটা ফলো করে দেবে। আর সঠিক দিশায় প্রিপারেশন করো, আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি, যেটুকু আমাদের দ্বারা হবে আমরা তোমাদেরকে হেল্প করব। তাছাড়া আমাদের কাছে রয়েছে যেই এক্সামগুলোর কথা বললাম, ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো একটা রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমরা বলতে পারি। ঠিক আছে, দেখো সামনে অনেকগুলো জব আসছে, রেলওয়ে গ্রুপ ডি আসছে, এফসিএ আসছে, আরও ত্রিপুরা গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে আসছে। নিজেকে সঠিকভাবে প্রিপারেশান করো বা নিজেকে এমন জায়গা দাঁড় করাও যে কোনো একটি জবই বেরোক না কেন তুমি যেহেতু ফেস করতে পারো। ঠিক আছে, আর আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ম্যাথ ক্লাস, রিজনিং ক্লাস চলছে, অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নেবে, কাজে আসবে। আপকামিং যে এক্সামগুলো আসছে সবগুলোর সিলেবাসে ম্যাথ রিজনিং রয়েছে, তোমাদের কাজে আসবে। ঠিক আছে, চলো নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে।